আমরা বলতে চাই সকল ফ্যাসিস্টের গোড়া কিন্তু এক জায়গাতেই। 1970 সালে সারা পূর্ব পাকিস্তানে, তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষ ম্যান্ডেট দিয়েছিল এবং বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমান যারা ফ্যাসিস্ট এবং আশা করি অতি শীঘ্রই তারা নিষিদ্ধ হবে, সেই আওয়ামী লীগের যে ইশতেহার ছিল তারা সেখানে স্পষ্ট লিখেছিল তারা নির্বাচিত হলে ইসলামী যে মূল্যবোধ সেটি ধারণ করে তারা চলবে এবং সেই ম্যান্ডেটের পক্ষে কিন্তু ভোট হয়েছিল এবং সেই প্লটের উপর দাঁড়িয়ে 1971 সালের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। কিন্তু মুক্তিযুদ্ধ হওয়ার পর যে সংবিধান 72 এর সংবিধান সেখানে ধর্মনিরপেক্ষতাকে ঢুকানো হয়েছে। এইখানে ধর্মনিরপেক্ষতার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা তৎকালীন সরকার এবং নব্য বিদায়ী সদ্য বিদায়ী যে ফ্যাসিস্ট সরকার তারা কিন্তু ব্যাখ্যা প্রদান করতে পারেনি, কিন্তু তাদের আচরণে বিভিন্ন সময়ে প্রমাণিত হয়েছে ইসলামোফোবিয়াই হলো ধর্মনিরপেক্ষতা। শহীদ তিতুমীর যেই স্বপ্ন নিয়ে দুর্বল বাঁশের কেল্লার সামনে দাঁড়িয়েছিলেন এবং নেতৃত্ব দিয়েছিলেন বাংলাকে, সারা বাংলাদেশের এবং তৎকালীন অখণ্ড বাংলার মানুষেরা, নিপীড়িত মানুষেরা দলমত নির্বিশেষে তার পেছনে গিয়ে দাঁড়িয়েছিলেন। সেখানে কোনো ভেদাভেদ ছিল না, কোনো ধর্মীয় ভেদাভেদ কিন্তু ছিল না, কিন্তু ফ্যাসিস্টরা তিতুমীর এবং তার যে আদর্শ সেই আদর্শকে বারবার ওহাবি বলে দূরে ঠেলে দিতে চেয়েছে। কিন্তু তার এই যে মুক্তির চেতনা, তার যে আদর্শ, সেই আদর্শ দেখে কিন্তু হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই তার পেছনে গিয়ে দাঁড়িয়েছিলেন। তার যেই স্বপ্ন, বাংলার মুক্তির স্বপ্ন এবং বাংলাদেশের মানুষের মুক্তির স্বপ্ন, তার যে চেতনা সেটিকে বাস্তবায়ন করার জন্য এই ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে বলে আমরা মনে করি। একই সাথে দারুল উলুম দেওবন্দ থেকে ব্রিটিশ বিরোধী যে আন্দোলন, যে শক্তি গড়ে উঠেছিল সেটিও আমাদেরই চেতনা, আমরাও সেটিকে ধারণ করি এবং যে আজাদির ঢেউ দারুল উলুম দেওবন্দ পুরো ভারতবর্ষ হয়ে আফগানিস্তান অবধি পৌঁছে গিয়েছে সেটিকেও আমরা ধারণ করি এবং আমরা মনে করি সেটি আমাদেরই চেতনা। বিভিন্ন সময়ে মুসলমানদের যে অবদান সেটিকে খাটো করে দেখানোর চেষ্টা করা হয়। একটি বিষয়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার লেখালেখিতে খুশি হয়ে তৎকালীন ইন্ডিয়ান এম্পায়ার মানে ভারত সম্রাট তাকে উপাধি দিয়েছিলেন সিআইই। আমি পরবর্তীতে অনেক ঘাটাঘাটি করে দেখলাম সিআইই মানে হলো কম্প্রাদর অফ ইন্ডিয়ান এম্পায়ার, মানে ভারত সম্রাটের দালাল। তার লেখালেখিতে খুশি হয়ে তাকে এই উপাধি দেওয়া হয়। এইটার মিনিং যে এলাবোরেটলি এইটা দাঁড়ায় সেটি কখনো কেউ প্রকাশ করেনি। কালচারাল সাইড থেকে মুসলমানদেরকে মাইনাস করার ষড়যন্ত্র পূর্বেও ছিল, এখনো হয়তো আছে। আমি প্রত্যাশা করব আমাদের যে নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশে ধর্মীয় যে মূল্যবোধ, সর্বধর্মের যে মূল্যবোধ সেটি বজায় থাকবে এবং রাষ্ট্রীয়ভাবে সেটি স্বীকৃত হবে এবং রাষ্ট্রের বিভিন্ন অনুষ্ঠানেও আমরা তার বাস্তবায়ন দেখতে পাবো। এই যে গণ অভ্যুত্থানের প্লট সৃষ্টি হলো, গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় অনুঘটক কোথায় ছিল, কোথায় লুকিয়ে ছিল আপনারা কি কেউ জানেন? সেটি হলো 72 এর সংবিধান। 72 এর সংবিধানের 4টি মূলনীতির প্রত্যেকটি একটি আধুনিক প্রজাতন্ত্রের বিরোধী।
বাঙালি জাতীয়তাবাদের কথা বলা হয়, আমরা এখানে বলতে চাই যে চাকমা কিংবা রংপুরে বসবাসকারী সাঁওতাল কিংবা ময়মনসিংহের গারো পাহাড়ে বসবাসকারী গারো, তার অধিকার কিন্তু এই মূলনীতির দ্বারা, এই সংবিধান দ্বারা বাস্তবায়িত হয় না। একই সাথে মোহাম্মদপুর কিংবা মিরপুরে বসবাসকারী বিহারি সম্প্রদায়, যাদেরকে জেনেভা ক্যাম্পে মানবতার জীবনযাপন করতে হয়, বাঙালি জাতীয়তাবাদ কিন্তু তাদের মানবাধিকারের স্বীকৃতি দেয় না। আমরা বলতে চাই 24-এর এই গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন একটি প্রজাতন্ত্রের জন্ম হয়েছে। সেটি কোন রাজনৈতিক গোষ্ঠী কিংবা অন্য কেউ যদি স্বীকৃতি না দেয়, আমরা বলতে চাই রক্তের প্রতিটি ফোঁটার মাধ্যমে সেটি লিপিবদ্ধ হয়ে গেছে। এটিকে বানচাল করার চেষ্টা কেউ করবেন না। যে আজাদির ঢেউ বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গ ঘুরে কাশ্মীর হয়ে সিরিয়া অবধি পৌঁছে গেছে, সেই আজাদিকে বজায় রাখবার জন্য আমরা বাংলাদেশের ছাত্র সমাজ প্রস্তুত ছিলাম এবং থাকবো ইনশাআল্লাহ। শহীদের রক্তের উপর দাঁড়িয়ে, এই রক্তভেজা বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে এটি আমাদের প্রতিজ্ঞা। ইনকিলাব জিন্দাবাদ।